সত্যি বলতে আমরা মেয়েরা না প্রচণ্ডভাবে শপিং করতে ভালোবাসি, সেটা স্ট্রিট শপিং হোক বা অনলাইন। আর ঠিক সেই শপিং করার জন্য আমি চলে গেছিলাম এসপ্ল্যানেডে। শুনেছি ওখানে নাকি ব্রাইডাল ব্যাগ, ব্রাইডাল জুতো, ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন খুব ভালো, মানে ব্রাইডাল কালেকশন নাকি খুব ভালো। তো সেই মতো আমি ফুটপাতের এই একটা দোকান আমার চোখে পড়লো, কি দারুণ দারুণ ব্রাইডাল ব্যাগের কালেকশন ছিল। তো এখানে এই ব্যাগগুলো না ওই 350 450 এরকম বলছিল, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দাম কমিয়ে তারপরেই নেবে। আর এখানে এই ব্যাগগুলো দেখছি, আর এই ব্যাগগুলো 250 টাকা 300 টাকা বলছিল। আমি 100 টাকা দিয়ে এই ব্যাগটা নিয়েছি। খুব ভালো। এর আগে আমি অনেকগুলো ইউজ করেছি। কলেজ বলো, অফিস বলো, যে কোনো জায়গায় তুমি ক্যারি করতে পারবে। তো তারপরে গেছিলাম নিউ মার্কেটের ভেতরে একটা লেসের দোকানে। ওখানে 4-5টা আমি দেখলাম লেসের দোকান আছে, বাট ট্রাস্ট মি, এত বেশি দাম ওখানে। তো আমার মনে ছিল সেই মুহূর্তে আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি বড়বাজার থেকে নিই। তো যাই হোক, ওখান থেকে একটা লেস নিয়ে আমি চলে এসেছিলাম। তারপরে এই দেখো, এই জুতোগুলো দেখো কি সুন্দর, কিন্তু কি বলো তো, এগুলো আমার পায়ের সাইজে পাচ্ছিলাম না। আর আমি এসপ্ল্যানেড যাবো, অথচ এই ফ্রুট চাটটা খাবো না, হতেই পারে না। এই দাদার কাছে আমি যতবারই আসি এই মিক্সড ফ্রুট চাটটা আমি খাই, আমার এত ভালো লাগে কি বলবো। তোমরাও কারা এই দোকান থেকে ট্রাই করেছো তোমরা জানিও, আর তোমাদের কেমন লাগে সেটাও বলো। ফ্রুট চাট খেয়ে এই সাইডে চলে এসেছিলাম, আর দেখি এখানে জুতি বিক্রি হচ্ছিল। তারপরে ভাবলাম না, যাই সিলেদার্স থেকে একবার ঘুরে আসি, কী কী কালেকশন এসেছে ব্রাইডালের একবার দেখে আসি। এই কয়েকদিন আগেই সিলেদার্স থেকে ঘুরে এসেছি, দেখলাম সেই কালেকশনগুলোই আছে। আর এই হিলগুলো আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার ভাবলাম যে একটু অন্যরকম নেওয়া উচিত, আর আমার পায়ে এগুলো ভালো লাগছিল না। তো সেই জন্য আমি ভাবছিলাম যে আমি কী নেব। আর এই দেখো, মা আর আমি দুজনে বসে বসে ভাবছি যে আমাদের একটাও জুতো পছন্দ হচ্ছে না, তাহলে কি আমরা জুতোটা নিতে পারবো না। যাই হোক, নিজেদের জন্য না হোক, আজ অঞ্জনের জন্য জুতোটা কিনে নিয়েই তারপরেই ফিরবো। কয়েকটা জিনিস কমপ্লিট করেই তারপরেই আজ বাড়ি যাব। যেহেতু চলে এসেছি, তাই খালি হাতে ফেরত যাব না, কিছু না কিছু কিনবো। তো এই যে কিনে নিয়েছি, এখন বাড়ি যাই।